কি সমস্যা নিয়ে আসা হয়েছিল? পায়ে জ্বালা হতো, দুটো পায়ে? শুধু পায়ে জ্বালাটা থাকতো না একটু উপর পর্যন্ত যেত জ্বালাটা? শুধু পায়ের নিচে জ্বালা। কতদিনের পুরনো? যখন আমার কাছে আসা হয়েছিল মোটামুটি কত পুরনো ছিল তখন? 1 বছর ধরে হচ্ছিল। আমার কাছে যখন আসা হয়েছিল প্রায় 1 বছর ধরে এই জ্বালাটা হচ্ছিল। আর এই জ্বালাটা কিসে রিলিফ হচ্ছিল? ঠান্ডা জলে রিলিফ হচ্ছিল আমাকে বলা হয়েছিল, মানে ঠান্ডাতে রিলিফ, ঠান্ডা কিছু পেলে কিছুটা কম লাগতো জ্বালাটা, এই তো? আরাম হতো, মানে ঠান্ডাতে রিলিফ। সো when patient has came to me, in that time the chief complaint was burning soles, burning both the soles, we can say the lower extremities. তখন বলেছিল আমাকে জ্বালাটা সোল থেকে একটু উপর দিকেও যায়, মানে এক্সট্রিমিটিতেও বলতে পারি আমরা। বাট মোস্টলি এই ধরনের জ্বালা পায়ের নিচেই দেখা যায়, কখনো কখনো পামস অর্থাৎ হাতের তালুতেও দেখা যায়, এবং কখনো কখনো ভার্টেক্স মাথার উপরেও দেখা যায়। অনেক জায়গাতে এরকম জ্বালা হতে পারে, অল ওভার দ্য বডি, অনেক সময় সারা শরীরে এই ধরনের জ্বালা দেখা যায়। তো এই ধরনের জ্বালা আজকালকার দিনে খুবই কমন একটা সমস্যা। অনেক পেশেন্ট ক্লিনিক্যালি আমরা দেখেছি এই ধরনের কেস, হয়তো অন্য কোনো কমপ্লেন নিয়ে এলো কিন্তু এই ধরনের জ্বালা প্রায়ই পাওয়া যায়। কারো কারো ক্ষেত্রে এই জ্বালাটা এতটাই বেশি হয় যে শুধু এই জ্বালাটা ট্রিটমেন্টের জন্যই আসে। আবার কেউ কেউ অন্য কোনো রোগের জন্য এলো, তো সেই রোগটা ট্রিট করতে গিয়ে আমাদেরকে যখন কেস টেকিং করতে হয়, সেই কেস টেকিং করতে গিয়ে আমরা একটা অ্যাসোসিয়েটেড সিমটম হিসেবে জ্বালাটাকেও পাই। তো কারো এই জ্বালাটা কম থাকে, কারো বেশি থাকে, আবার কারো থাকে না, নাও থাকতে পারে। তবে মোস্টলি এই ধরনের জ্বালাটা খুবই কমন হয়ে গেছে ক্লিনিক্যালি আমরা দেখছি এখন। তো এই পেশেন্টের ক্ষেত্রে এই জ্বালাটা এতটাই বেশি যে শুধুমাত্র এই জ্বালাটার জন্যই তাকে ট্রিটমেন্ট নিতে আসতে হয়েছে। এবং এই ধরনের জ্বালাতে হোমিওপ্যাথিতে খুবই ভালো ট্রিটমেন্ট রয়েছে, ওষুধ রয়েছে, যেটা অ্যালোপ্যাথিতে নেই বা অন্য কোনো প্যাথিতে সেরকমভাবে এর ট্রিটমেন্ট নেই। এই ধরনের জ্বালা কি কারণে হচ্ছে সেটা জানা যাক বা না যাক, হোমিওপ্যাথিক্যালি যদি আমরা সিমটমস কালেক্ট করি, আমরা যদি মায়াজমেটিক ট্রিটমেন্ট করি, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করি অ্যাজ পার ল অফ সিমিলিমাম, তাহলে কিন্তু এই ক্ষেত্রে সালফার, আর্সেনিক, মেডোরিনাম, ক্যামোমিলা, পালসিটিলা, অ্যাপিস মেলিফিকা, এই ধরনের অনেক ওষুধ রয়েছে যেগুলো মোস্টলি এসে থাকে। মোস্টলি যে ওষুধগুলো এসে থাকে সেগুলো এইগুলো যেগুলো আমি বললাম। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সালফার, আর্সেনিক এবং ফসফরাস। ফসফরাসটা বলতে ভুলে গেছিলাম। তো এই ধরনের পায়ের তলে জ্বালাতে ফসফরাস, আর্সেনিক এবং সালফার, এই তিনটে খুবই ইম্পর্টেন্ট। মেডোরিনাম অলসো ভেরি ইম্পর্টেন্ট। তবে সবচেয়ে কমনলি সালফারটাই আমি ক্লিনিক্যালি দেখেছি, সালফারটাই বেশিরভাগ ক্ষেত্রে আসে। তবে অবশ্যই সিমটম সিমিলারিটি ম্যাচ করতে হবে। মেডোরিনামের সিমটমস থাকলে মেডোরিনাম দেবো, যদি ফসফরাসের সিমটম থাকে ফসফরাস দেবো, এবং যদি সালফারের সিমটম থাকে সালফার দেবো। বা অন্য কোনো ওষুধের সিমটমস থাকলে কিন্তু আমরা অন্য ওষুধও দিতে পারি। ন্যাট্রামের সিমটমস থাকলে ন্যাট্রামের দিতে পারি, সিপিআর সিমটম থাকলে সিপিআও দিতে পারি। তবে মোস্টলি সালফার, ফসফরাস, মেডোরিনাম, আর্সেনিক, এই সমস্ত ওষুধগুলো আসে। এবং এই ক্ষেত্রে পেশেন্টকে আমি সালফার দিয়েছিলাম। কেন সালফার দিয়েছিলাম? বিকজ সালফারের সিমটম সিমিলারিটি ছিল। যেমন পেশেন্ট গরম কালো ছিল খুব, এই যে জ্বালা, ঠান্ডা জলে রিলিফ হচ্ছিল, যেটা মেডোরিনামের মধ্যে আমরা, ফসফরাসের মধ্যেও আমরা দেখতে পাই ঠান্ডা জলে রিলিফ বা ঠান্ডা কোনো অ্যাপ্লিকেশন রিলিফ। তবে মেডোরিনাম গরম কাতর হয়, সালফারও গরম কাতর হয়। তো পেশেন্ট গরম কাতর ছিল, পেশেন্টের পাস্ট স্কিন ডিজিজের হিস্ট্রি ছিল, সাপ্রেশন অফ স্কিন ডিজিজের হিস্ট্রি ছিল। আর সেরকম মোটামুটি কিছু পাইনি, খিদেটা মোটামুটি ভালো ছিল। এই 2-3টে সিমটমসের উপরই আমি পেশেন্টকে সালফার সিলেকশন করেছিলাম। কি বললাম? ঠান্ডা জলে পায়ের এই জ্বালাটা রিলিফ, স্কিন ডিজিজের হিস্ট্রি ছিল, যেটা সাপ্রেশনের হিস্ট্রি ছিল স্কিন ডিজিজ, তার সাথে পেশেন্টের খিদেটা মোটামুটি ভালো ছিল, এবং পেশেন্ট গরম কাতর। এই 3-4টে সিমটমসের উপরেই আমি সালফার দিয়েছিলাম। সাথে সাথে খুব আর অন্য কোনো সিমটমস পাইনি, বা সেরকম কোনো স্পেসিফিক অন্য কোনো ওষুধের সিমটমসও আসছিল না। ওই জন্যে আমি পেশেন্টকে ব্রিমস্টোন বা সালফার দিয়েছিলাম। প্রথমে 200 দিয়েছিলাম, তারপর প্ল্যাসিবো চলেছে, তারপর 1M দিয়েছিলাম মাঝে একবার। এখনও পর্যন্ত আর কিছু দেওয়া হয়নি। ব্রিমস্টোন 200 দুটো ডোজ দেওয়া হয়েছিল, তারপর 1M পরবর্তীকালে আবার দুটো ডোজ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত পিএল চলছে। এখন জেনে নেবো কেমন আছে পেশেন্ট। এই যে জ্বালাটা নিয়ে আসা হয়েছিল, এখন কেমন লাগছে? জ্বালাটা আছে এখন? কমে গেছে তো পুরোপুরি? জ্বালা যেটা ছিল একদমই নেই তো এখন?
তো জ্বালা পুরোপুরি কমে গেছে। এখন অন্য একটা কমপ্লেন নিয়ে এসেছে পেশেন্টের, ওটার জন্য আমি ওষুধ দিচ্ছি। হালকা ওটা অ্যাকিউট প্রবলেম আছে, ওটা তো আলোচনা করবো না এখানে। তো এখানে আলোচনার বিষয় যেটা ছিল সেটা হচ্ছে বার্নিং সোল বা পায়ের তলে জ্বালা বা হাতে জ্বালা বা মাথায় জ্বালা বা শরীরের যে কোনো জায়গায় জ্বালা, এই ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে খুবই ভালো ট্রিটমেন্ট রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে আপনারা অবশ্যই নিয়ারেস্ট কোনো হোমিওপ্যাথিক ডক্টরের কাছে যান এবং এর প্রপার ট্রিটমেন্ট নিন। থ্যাংক ইউ।